6 মান্থের একটা ওল্ড একটা বেবি আছে, ওর মা একটা কমপ্লেন নিয়ে এসছে। হ্যাঁ মা, কি কমপ্লেন নিয়ে এসছেন বলুন? স্যার ওর মাথাটা প্রায় সময় প্রচন্ড গরম থাকে, হ্যাঁ। আর শরীরটা প্রচন্ড গরম থাকে। থার্মোমিটার দিয়ে যখন চেক করি তখন একদমই নর্মালি আছে, মানে টেম্পারেচার লেস দেন 100 থাকে। হ্যাঁ স্যার। এটা আমরা প্রায় বাচ্চাদেরকে পাই, স্পেশালি 3 to 4 মান্থসের পর থেকে হাতের তালু, পায়ের তালু আর মাথা প্রচণ্ড গরম থাকে, অনেক সময় সোয়েটিংও হয়, প্রচুর ঘামায়। তো আমরা বাড়ি ঘরে ভাবি যে এই জ্বর, এটা ফিভার, অনেক সময় আমরা প্যারাসিটামল দিয়ে দিই টেম্পারেচার চেক না করে। তো এই মা আসলে টেম্পারেচার চেক করেছে, এই জন্য আপনি তো প্যারাসিটামল দিননি। তো এটা কেন হয় এটা বুঝতে হবে। এটা নর্মালি ছোটো ছোটো বেবিদের এই হাতের তালু, পায়ের তালু, কপাল, ফোরহেড, এগুলিতে অ্যাকচুয়ালি ব্লাড সাপ্লাই বেশি হয়। তো ব্লাড সাপ্লাই বেশি হলে এগুলিতে ইনক্রিজ রাইজ অফ টেম্পারেচার ওই সমস্ত এরিয়াতে, এগুলি এর জন্য গরম হবে। আর একটা হলো সোয়েটিং হবে এটার জন্য। তার পাশাপাশি বাচ্চাদের মাথার মধ্যে মানে ব্রেনের মধ্যে মেটাবলিজম সবচেয়ে বেশি হয়, বিকজ অফ ইনক্রিজ মেটাবলিক রেট। প্রায় দেখবেন মাথাটা গরম হয়ে থাকে, স্পেশালি ইভেন উইন্টার সিজনে দেখবেন প্রচণ্ড গরম মাথা, প্রচণ্ড ঘাম। এটাই বিকজ অফ দ্যাট। ঠিক আছে, তো এটা দিস ইজ নট ফিভার। আদারওয়াইজ বেবি ভালো থাকলে এটার জন্য কিছু করতে হবে না। আর সবচেয়ে বড় কথা হলো আমরা টেম্পারেচার চেক করবো। যদি টেম্পারেচার থার্মোমিটার দেখা যায় লেস দেন 100.4 ডিগ্রি ফারেনহাইট, তার মানে দিস ইজ নট ফিভার, দিস ইজ এ নর্মাল ফিজিওলজি। ওকে, শুটিং খতম, বাই বাই, বাই বাই।